Hello everyone, hope all of you are having a great time and also welcome to our next class regarding clause. So গত ক্লাসে আমরা ক্লোজের নামকরণ এবং ক্লোজ কত প্রকার এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো আজকে আমরা ক্লোজের একটু অ্যাডভান্স লেভেল নিয়ে আলোচনা করব এবং সেগুলো হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লোজের ক্লাসিফিকেশন নিয়ে। যে সাবঅর্ডিনেট ক্লোজ হচ্ছে আমাদের যেমন তিন প্রকার নাউন, অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব ক্লোজ, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং কোনটা কোন ক্লোজ এগুলো আমরা ভালোভাবে শিখব। তার আগে আমরা গত ক্লাসে নাউনের ক্লোজের উপর ডিপেন্ড করে যে আমরা সেন্টেন্স গুলো নামকরণ করছিলাম, এই নামকরণ গুলো একটু আমরা রিভিশন দিয়ে নিই, তারপরে আমরা পরবর্তী টপিকগুলোতে যাব, তাহলে আমাদের পরবর্তী টপিকগুলো বা ক্লোজ গুলো বের করতে আমাদের জন্য সুবিধা হবে। সো গত ক্লাসে সেন্টেন্স গুলোর নামকরণ করার জন্য কোনটা সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স আর কোনটা কম্পাউন্ড সেন্টেন্স, এগুলো নামকরণ করার জন্য আমাদের আগে ক্লোজ কে বের করতে হয়। আর ক্লোজ কে বের করার জন্য যেমন আমরা পড়ছিলাম যে আগে আমাদের ফাইনাইট ভার্ব কে দেখতে হয়। সো অ্যাজ আই সেড in the previous class that if we want to name the sentences, at first we have to find out the ফাইনাইট ভার্বস ইন দ্য সেন্টেন্সেস, যে আমাদের একটা সেন্টেন্সে কতগুলো ফাইনাইট ভার্ব থাকে এগুলো আগে আমাদের বের করতে হয়। যদি আমরা বলছিলাম যে যদি আমাদের সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব থাকে তাহলে ক্লোজ থাকে একটা, একাধিক ফাইনাইট ভার্ব থাকলে তাহলে ক্লোজও থাকে একাধিক। ইফ উই গেট মোর দেন টু ফাইনাইট ভার্বস দেন there will be two clauses or more than two clauses in the sentence. সো সেন্টেন্সের মধ্যে যখনই আমরা একাধিক ক্লোজ পাবো, একাধিক ক্লোজ পাইলে আমরা এটাও পড়ছিলাম যে একাধিক ক্লোজ পাওয়া মানে অবশ্যই সেখানে একটা কনজাংশন থাকতে হয়। আর আমরা কনজাংশন পড়ছিলাম যে দুই প্রকার, একটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন আর একটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন। সো কনজাংশনের উপর ডিপেন্ড করে আমরা সেন্টেন্সের নামকরণ করছিলাম সহজেই, যে আমাদের সেন্টেন্সের মধ্যে যদি আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন পাই তাহলে আমরা সেন্টেন্সটাকে সরাসরি কমপ্লেক্স সেন্টেন্স বলতে পারি, এবং সেন্টেন্সের মধ্যে যদি আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন পাই তাহলে সেন্টেন্সটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলতে পারবো। এবং একটা সম্পূর্ণ সেন্টেন্সে যদি আমরা ফাইনাইট ভার্ব একটাকে পাই, একটাকে ফাইনাইট ভার্ব পাওয়া মানে একটা ক্লোজ পাওয়া, আর একটা ক্লোজ পাওয়া মানে সরাসরি সেটাকে আমরা প্রিন্সিপাল ক্লোজ বলতে পারি, বিসাইড সেই সেন্টেন্সটাকে আমরা একটা সিম্পল সেন্টেন্সও বলতে পারি। তার মানে আমাদের একটা সিম্পল সেন্টেন্সে একটাই ক্লোজ থাকে, এবং যেখানে আমরা একাধিক ক্লোজ পাবো তার মানে একটা কনজাংশন পাবো, আর সেই কনজাংশনটা যদি হয় আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন তাহলে সেই সেন্টেন্সটা হবে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স, এবং কনজাংশনটা যদি হয় আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন তাহলে সেন্টেন্সটা হবে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। সো আজকে আমাদের এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা একটা সেন্টেন্সের নামকরণ করতে পারি। সো এই তিনটা ক্লোজের মধ্যে প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট এন্ড কোঅর্ডিনেট ক্লোজের মধ্যে প্রিন্সিপাল এন্ড কোঅর্ডিনেট ক্লোজের কোনো ক্লাসিফিকেশন নেই, শুধু ক্লাসিফিকেশন আছে সাবঅর্ডিনেট ক্লোজের। সো আমরা সাবঅর্ডিনেট ক্লোজের ক্লাসিফিকেশন নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। সো কথা না বাড়াই চলো শুরু করা যাক। প্রথমে আমরা টাইটেল দেখে নিই, সাবঅর্ডিনেট ক্লোজ। So subordinate clause এর সংজ্ঞা হচ্ছে the clause preceded by subordinating conjunction is called subordinate clause. যে ক্লোজটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, যে ক্লোজের সামনে সাবঅর্ডিনেট কনজাংশন থাকে সেই ক্লোজটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লোজ বলি। এই সাবঅর্ডিনেট ক্লোজ হচ্ছে আমাদের, আগে একটু ডেফিনিশনটা আমরা লিখে নিই। The clause preceded by a subordinating conjunction, a subordinating conjunction is called subordinate clause. সো যে ক্লোজ এর সামনে সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকে সেই ক্লোজটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লোজ বলবো। সো এই সাবঅর্ডিনেট ক্লোজ হচ্ছে আমাদের তিন প্রকার। প্রথমটা হচ্ছে আমাদের নাউন ক্লোজ, দেন আমাদের অ্যাডজেক্টিভ ক্লোজ, তারপরে হচ্ছে আমাদের অ্যাডভার্ব ক্লোজ। অ্যাডভার্ব ক্লোজ। সো এগুলো পড়ার আগে আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন এবং সাবঅর্ডিনেট ক্লোজের স্ট্রাকচারকে মাথায় রাখতে হবে। যে কোনো একটা সাবঅর্ডিনেট ক্লোজ কিভাবে ফর্ম হয়, একটা সাবঅর্ডিনেট ক্লোজের যে স্ট্রাকচার অলওয়েজ মেনটেন করে সেই স্ট্রাকচারটা হচ্ছে একটা কনজাংশন থাকতে হয়, সেটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন, দেন সরাসরি আমাদের সাবজেক্টকে নিতে হবে, তারপরে ভার্বকে নিয়ে দেন এক্সটেনশন আমরা এদিকে বসাতে পারবো। তার এই
ফর্মে সবসময় আমাদের একটা সাবঅর্ডিনেট ক্লোজকে তৈরি করতে হবে, এর বাইরে কোনো ফর্ম এখানে তৈরি করা যাবে না। প্রথমে সাবঅর্ডিনেট কনজাংশনকে নিতে হবে, তারপরে সাবজেক্ট, দেন ভার্ব, দেন এক্সটেনশনকে প্রোভাইড করতে হবে। তাহলে এটাই আমাদের সাবঅর্ডিনেট ক্লোজের একটা স্ট্রাকচার হবে। যখনই আমরা সাবঅর্ডিনেট ক্লোজের স্ট্রাকচার মেনটেন করব, তখনই আমরা শিওর থাকবো যে আমাদের সেই সাবঅর্ডিনেট ক্লোজ হয়তোবা নাউন ক্লোজ হবে, অ্যাডজেক্টিভ ক্লোজ হবে, আদারওয়াইজ অ্যাডভার্ব ক্লোজ হবে। তিনটা ক্লোজের মধ্যে একটা ক্লোজ অবশ্যই তাকে হইতে হবে। এখন আমরা এখানে দেখলাম যে আমাদের সাবঅর্ডিনেট ক্লোজ হচ্ছে তিন প্রকার, নাউন, অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব। সো আমরা প্রথমে চলে যাই আমাদের নাউন ক্লোজ কিভাবে আমরা বের করতে পারবো, কারণ এগুলো তোমাদের অ্যাডমিশন লেভেল, জব প্রিপারেশন, প্রতিটা জায়গা থেকেই ক্লোজ নিয়ে কোশ্চেন হয়। এমসিকিউ রিলেটেড যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো হয়। সাবঅর্ডিনেট ক্লোজ এর নিচে আন্ডারলাইন করে দেয়, অথবা সাবঅর্ডিনেট ক্লোজকে নিয়ে কোশ্চেনে করা হয় যে এটি কোন ক্লোজ, এটা নাউন, অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব, এটা তোমাদের দাগাইতে হয়। সো এই রিলেটেড জাস্ট নাউন, অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব, এখানে আমি যে কথাগুলো বলবো জাস্ট এগুলো একটু ভালো করে শুনলেই তুমি নেক্সট থেকে নাউন, অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব কোন ক্লোজ কি এটা তুমি সহজে বের করতে পারবা। সো আমরা ডিরেক্টলি আমাদের নাউন ক্লোজে চলে আসি। দেখো আমাদের নাউন ক্লোজ বলতে বোঝাচ্ছে এখানে একটা সরাসরি নামটা দেওয়া আছে যে আমাদের নাউন। তাহলে ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজটা কখন নাউন ক্লোজ হিসেবে ব্যবহার হয়? তো প্রথমে মাথায় রাখবো যে আমাদের নাউন কোন কোন জায়গাগুলোতে বসে এবং নাউন কার মতো কাজ করে, তাহলে আমরা সহজে সাবঅর্ডিনেট ক্লোজটাকে বের করতে পারবো। তাহলে আমাদের নাউন বেসিক চারটা জায়গায় বসে। একটা হচ্ছে আমাদের সাবজেক্টের জায়গাতে, অবজেক্টের জায়গাতে বসে, কমপ্লিমেন্ট হিসেবে বসে, এন্ড দেন প্রিপোজিশনাল অবজেক্ট হিসেবে বসে। প্রিপোজিশনাল অবজেক্ট, এই চার জায়গাতে আমরা নাউনকে পাবো। এই বিষয় হচ্ছে নাউন ক্লোজটা তাহলে কিভাবে দেখবো, জাস্ট এই চারটা কোনো একটা জায়গায় যদি আমরা কোনো সাবঅর্ডিনেট ক্লোজকে পাই, তাহলে সেই ক্লোজটাকে আমরা সরাসরি নাউন ক্লোজ বলতে পারি। তাহলে নাউন সাবঅর্ডিনেট ক্লোজটা, তাহলে নাউন ক্লোজ আমরা কিভাবে বলবো, যে ক্লোজ সরাসরি নাউনের জায়গায় বসে নাউনের মতো অ্যাক্ট করে, সেই ক্লোজটাকে আমরা নাউন ক্লোজ বলতে পারবো। এখন নাউন কয় জায়গায় বসে? চার জায়গায়। একটা হচ্ছে অ্যাজ আ সাবজেক্ট হিসেবে, অ্যাজ অ্যান অবজেক্ট হিসেবে, অ্যাজ আ কমপ্লিমেন্ট, অ্যাজ আ প্রিপোজিশনাল অবজেক্ট হিসেবে। তাহলে সাবজেক্ট হিসেবে উদাহরণ দিই আমরা, what he said is known to all. সো এই সেন্টেন্সে আমরা দেখি আমাদের সাবঅর্ডিনেট ক্লোজ হচ্ছে হোয়াট হি সেড ইজ নন টু অল। তাহলে এই সাবঅর্ডিনেট ক্লোজ আমাদের এই বাক্যে কি হিসেবে বসে? ডিরেক্টলি আমরা দেখলাম যেখানে ভার্ব, তাহলে ভার্বের আগে কে বসে? সাবজেক্ট। তাহলে স্ট্রাকচার আমাদের সেম মেইনটেইন করছে, একটা কনজাংশন ইসি, দেন সাবজেক্ট, দেন ভার্ব, তার মানে সাবঅর্ডিনেট ক্লোজ স্ট্রাকচার মেইনটেইন করছে। এন্ড সাবঅর্ডিনেট ক্লোজ এই জায়গাতে সাবজেক্টের জায়গায় বসে। তাহলে যখন আমরা দেখবো যে একটা সাবঅর্ডিনেট ক্লোজ সাবজেক্টের জায়গায় বসে, তখন সরাসরি সেটাকে আমরা নাউন ক্লোজ বলতে পারবো। এন্ড সি মিন্স নাউন ক্লোজ বলতে পারবো। দেন অবজেক্ট, আই লাইক হোয়াট সি লাইকস। সো এই সেন্টেন্স যদি আমরা দেখি, হোয়াট সি লাইকস, এটা হচ্ছে আমাদের একটা সাবঅর্ডিনেট ক্লোজ। সে এই ক্লোজটা বসছে কোথায়? এই ক্লোজটা বসেছে তোমার অবজেক্টের জায়গাতে। দেখো, আই লাইক, আমি কি পছন্দ করি, যেটা সে পছন্দ করে। তাহলে এটা এখানে অবজেক্টের জায়গায় বসে। যখন একটা সাবঅর্ডিনেট ক্লোজ অবজেক্টের জায়গায় বসে, তখন সেই ক্লোজটাকে আমরা নাউন ক্লোজ বলতে পারি। অবজেক্টের জায়গাতে নাউন ক্লোজ বসে। এরপরে আছে আমাদের কমপ্লিমেন্ট হিসেবে। তাহলে কমপ্লিমেন্ট হিসেবে যে ক্লোজটা বসে সাবঅর্ডিনেট ক্লোজ, সেটাকেও আমরা নাউন ক্লোজ বলতে। সো আমরা দেখি আমাদের কমপ্লিমেন্ট হিসেবে যে ক্লোজটা বসে সেটা হচ্ছে আমাদের নাউন ক্লোজ। আর আমরা উদাহরণ দেখি, দিস ইজ হোয়াট আই সে। সো এখানে আমরা দেখি আমাদের হোয়াট আই সে, এটা হচ্ছে একটা আমাদের সাবঅর্ডিনেট ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজ। সো এই ক্লোজটা আমাদের একটা বি ভার্বের পরে বসে। আমরা জানি বি ভার্ব গুলো লিঙ্কিং ভার্বে কাজ করে, আর লিঙ্কিং ভার্বের পরে কমপ্লিমেন্ট বসে। সো এখানে যে সাবঅর্ডিনেট ক্লোজটা আমাদের বসে সেটা হচ্ছে আমাদের অ্যাজ আ কমপ্লিমেন্ট হিসেবে। সো এই জন্য আমরা এই সাবঅর্ডিনেট ক্লোজকে নাউন ক্লোজ বলতে পারি। এন্ড সি মিন্স নাউন ক্লোজ। তাহলে যদি কোনো সাবঅর্ডিনেট ক্লোজ কোনো কমপ্লিমেন্ট আকারে কোনো সেন্টেন্সের মধ্যে থাকে, সেই ক্লোজটাকে আমরা নাউন ক্লোজ বলতে পারি। এরপরে চলে আসে আমাদের প্রিপোজিশনাল অবজেক্ট হিসেবে যে ক্লোজটা থাকে, সেটাকে আমরা নাউন ক্লোজ বলতে পারি। সো একটা উদাহরণ আমরা দেখি, I am fond of
হোয়াট সি ওয়ান্টস। সো আমরা এখানে দেখি আই এম ফন্ড অফ হোয়াট সি ওয়ান্টস। তাহলে এই যে আমাদের ক্লোজটা, এটা আমাদের সাবঅর্ডিনেট ক্লোজ, কারণ আমাদের সাবঅর্ডিনেট কন্ডিশন দ্বারা শুরু হয়েছে। এখন এই ক্লোজটা আমাদের বসে একটা প্রিপোজিশনের পরে, এই অফ প্রিপোজিশনের পরে যেহেতু একটা সাবঅর্ডিনেট ক্লোজকে আমরা এখানে পাইছি, তাহলে আমরা এই সাবঅর্ডিনেট ক্লোজকে সরাসরি আমরা এখানে নাউন ক্লোজ বলতে পারি। রিজন, কারণ একটা প্রিপোজিশনের পরে আমাদের নাউন প্রোনাউন অবস্থান করে, যেহেতু নাউনের জায়গাতে একটা সাবঅর্ডিনেট ক্লোজ বসে আছে, এই জন্য আমরা এটাকে নাউন ক্লোজ বলতে পারবো। সো মাথায় রাখবা যে কোনো সাবঅর্ডিনেট ক্লোজ বাক্যে সাবজেক্ট হিসেবে বসলে সেটাকে আমরা নাউন ক্লোজ বলবো, অবজেক্ট হিসেবে বসলে অ্যাজ আ অবজেক্ট হিসেবে, দেন কমপ্লিমেন্ট হিসেবে, এবং প্রিপোজিশনাল অবজেক্ট, তার মানে বোঝাচ্ছে প্রিপোজিশনের পরে যদি কোনো ক্লোজ থাকে সেই ক্লোজটাকেও আমরা নাউন ক্লোজ বলতে পারবো। সো এটাই হচ্ছে তোমাদের নাউন ক্লোজের আইডেন্টিফিকেশন, সাবজেক্টের জায়গাতে, অবজেক্টের জায়গাতে, কমপ্লিমেন্ট হিসেবে এবং প্রিপোজিশনাল অবজেক্ট হিসেবে। এই চারটা জায়গাতে আমরা কোনো ক্লোজ পাইলে আমরা সেটাকে নাউন ক্লোজ বলবো। এই বেসিক্যালি এই চারটা জায়গাতে থাকে, বাইরে এরকম পাওয়া যায় না। এই চারটা জায়গা ভালো করে তুমি পড়তে পারলেই দেখবে এখান থেকে নাউন ক্লোজটাকে বের করতে পারবা। সো এরপরে আমরা চলে আসি আমাদের পরবর্তী অ্যাডজেক্টিভ ক্লোজকে নিয়ে আলোচনা করি আমরা। সো অ্যাডজেক্টিভ ক্লোজ টোটালি অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। অ্যাডজেক্টিভের আমরা জানি অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউন বা প্রোনাউনকে মডিফাই করা। সো এখানে যে সাবঅর্ডিনেট ক্লোজ অ্যাডজেক্টিভ হিসেবে বসবে, সেই সাবঅর্ডিনেট ক্লোজ ডিরেক্টলি অর ইনডিরেক্টলি নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে। সো অ্যাডজেক্টিভ ক্লোজের ডেফিনেশন যদি আমরা দেখি, তাহলে হবে আমাদের যে ক্লোজ অ্যাডজেক্টিভের জায়গায় বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করে, অথবা যে ক্লোজ নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, সেই ক্লোজটাকে আমরা অ্যাডজেক্টিভ ক্লোজ বলতে পারবো। সো এখানে একটা ছোট্ট প্যাটার্ন আছে, জাস্ট এই প্যাটার্নেই 90% কোশ্চেন এখান থেকে সলভ হয়ে যাবে। সেই প্যাটার্নটা হচ্ছে একটা নাউন থাকে, নাউনের সাথে সরাসরি যদি আমরা কোনো ক্লোজকে দেখি, কোনো সাবঅর্ডিনেট ক্লোজকে দেখি, তাহলে সেই সাবঅর্ডিনেট ক্লোজকে আমরা অ্যাডজেক্টিভ ক্লোজ বলতে পারবো। সো উদাহরণস্বরূপ যদি আমি বলি, the person who works hard, the person who works hard can shine in life, can shine in life। তাহলে এখানে আমরা আমাদের সাবঅর্ডিনেট ক্লোজ হচ্ছে who works hard। এই সাবঅর্ডিনেট ক্লোজ ক্যান বি নাউন, অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব ক্লোজ। তাহলে আমরা এখানে দেখি আমাদের এই সাবঅর্ডিনেট ক্লোজের সামনে কে অবস্থান করতেছে। তাহলে এখানে আমরা দেখতেছি দা পারসন, আর দা পারসন হচ্ছে আমাদের একটা নাউন। তাহলে নাউনের সাথে যে ক্লোজ আমরা পাবো সেই ক্লোজকে আমরা অ্যাডজেক্টিভ ক্লোজ বলবো, কারণ এই সাবঅর্ডিনেট ক্লোজ এই নাউনটাকে মডিফাই করবে, আর নাউনকে যে ক্লোজ মডিফাই করে সেটা অ্যাডজেক্টিভ ক্লোজের কাজ করে। তাহলে আমরা মাথা রাখবো নাউনের সাথে কোনো ক্লোজ থাকলে সেই ক্লোজকে আমরা অ্যাডজেক্টিভ ক্লোজ বলবো। সো আরেকটা এক্সাম্পল আমরা দেখি, I know the place where he came from। সো এখানে আমরা দেখি I know the place where he came from। তাহলে এই যে আমাদের সাবঅর্ডিনেট ক্লোজ, এই সাবঅর্ডিনেট ক্লোজ আমাদের কার পরে বসে? একটা নাউনের পরে। প্লেস হচ্ছে এই বাক্যে আমাদের একটা নাউন, আর নাউনের পরে যে ক্লোজ আমরা পাবো সেই ক্লোজকে আমরা অ্যাডজেক্টিভ ক্লোজ বলতে পারবো। তাহলে ওই একটাই প্যাটার্ন, সেটা হচ্ছে আমাদের নাউনের সাথে কোনো ক্লোজ থাকলে সেই ক্লোজকে আমরা অ্যাডজেক্টিভ বলতে পারবো। তাহলে এখানেও দেখো দ্য পারসন, দেন এরপরে নাউনের পরে ক্লোজ, এখানে প্লেসের পরে আবার একটা ক্লোজ আছে, এই জন্য এটাকে আমরা এই দুইটাকে আমরা অ্যাডজেক্টিভ ক্লোজ বলবো। সো এই প্যাটার্নটা শুধু মাথায় রাখবা যে কোনো নাউনের সাথে সরাসরি যদি কোনো ক্লোজকে আমরা দেখি, কোনো ক্লোজ এনগেজ থাকে সেখানে, সেই ক্লোজটাকে সরাসরি আমরা অ্যাডজেক্টিভ ক্লোজ বলতে পারবো। সো এরপরে আমরা আমাদের পরবর্তী যে ক্লোজ আছে সেটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব ক্লোজ। অ্যাডভার্ব ক্লোজ বের করার জন্য আমাদের অ্যাডভার্ব পার্সন স্পিচ থেকে অ্যাডভার্ব ভালো করে মনে রাখতে হবে, কারণ একটা অ্যাডভার্ব আমরা কিভাবে বের করি। সো অ্যাডভার্ব বের করার জন্য আমাদের কিছু প্রশ্ন, কিছু ওয়ার্ড দিয়ে আমাদের কোশ্চেন করতে হয়, যেমন কখন, কোথায়, কিভাবে, কেন। কখন, কোথায়, কিভাবে, কেন দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো সেই উত্তরটাকে আমরা অ্যাডভার্ব বলে থাকি। সো আমরা নেক্সট হচ্ছে আমাদের অ্যাডভার্ব ক্লোজ। অ্যাডভার্ব ক্লোজ, তাহলে যে ক্লোজ অ্যাডভার্বের মতো কাজ করে সেই ক্লোজটাকে আমরা অ্যাডভার্ব ক্লোজ বলবো। তাহলে অ্যাডভার্ব ক্লোজ বের করার জন্য আমাদের প্রশ্ন করতে হবে when
where, why and how। এগুলো দ্বারা কোশ্চেন করার পর যদি কোনো উত্তর আমরা ক্লোজ আকারে পাই তাহলে সেই ক্লোজটাকে আমরা অ্যাডভার্ব ক্লোজ বলতে পারি। কিন্তু এর বাইরেও অ্যাডভার্ব ক্লোজের আরো কিছু ক্লাসিফিকেশন আছে, যেমন অ্যাডভার্ব কন্ডিশন, অ্যাডভার্ব পারপাস, অ্যাডভার্ব রিজন, অ্যাডভার্ব প্লেস, অ্যাডভার্ব টাইম, অ্যাডভার্ব ম্যানার, এই সবগুলো অ্যাডভার্বে কাজ করে। কয়েকটা এক্সাম্পল আগে আমরা দেখি। His father died when he was 10 years old। সো আমরা এখানে দেখি আমাদের সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে when he was 10 years old। তাহলে তার বাবা মারা গিয়েছিল কখন? যখন সে 10 বছরের ছিল। তাহলে এটা আমরা এখানে when দ্বারা কোশ্চেন করার পর এই উত্তরটা আমরা পাবো যে when did his father die, যে তার বাবা কখন মারা গিয়েছিল? তার বাবা মারা গিয়েছিল যখন সে 10 বছরের ছিল। তাহলে কখন দ্বারা কোশ্চেন করলে যে উত্তর পাবো সেই উত্তরটা হবে আমাদের অ্যাডভার্ব ক্লোজ। তাহলে when he was 10 years old এটা হচ্ছে আমাদের এখানে অ্যাডভার্ব ক্লোজ। সেখানে আরেকটা প্যাটার্ন আছে, সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্বের পরে। ইনট্রানজিটিভ ভার্বের পরে যদি কোনো ক্লোজ থাকে সেই ক্লোজকে আমরা সরাসরি অ্যাডভার্ব ক্লোজ বলতে পারবো। তাহলে ইন্ট্রানজিটিভ ভার্বের পরে যদি কোনো ক্লোজকে আমরা পাই তাহলে সেই ক্লোজকে আমরা অ্যাডভার্ব ক্লোজ বলতে পারো। এরপর আমরা দেখি আমাদের ইফ কন্ডিশনালে আমরা পড়ছি যে ইফ যুক্ত যে ক্লোজগুলো আমাদের থাকে, ইফ ইউ কাম দেন আই উইল গো, আই উইল গো। সো এখানে দেখো, এখানে ইফ ইউ কাম এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লোজ। আমরা পড়ছিলাম যে ইফ হচ্ছে আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে এই সাবঅর্ডিনেট ক্লোজকে আমরা সবসময় অ্যাডভার্ব ক্লোজ বলবো। ইফ যুক্ত যে কোনো সাবঅর্ডিনেট ক্লোজকে আমরা অ্যাডভার্ব ক্লোজ বলবো। রিজন, ইফ এটা কন্ডিশনালে কাজ করে, আর অ্যাডভার্বে একটা স্পেসিফিক অ্যাডভার্বের একটা ক্লাসিফিকেশন আছে, সেটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব কন্ডিশন। তাহলে কোনো কন্ডিশন বোঝালে সেটা সবসময় অ্যাডভার্বে কাজ করে। এজন্য ইফ যুক্ত যত আমরা বাক্য পাবো সবগুলো আমরা কন্ডিশনালের মধ্যে রাখবো। এরপরে আছে আমাদের এজ এন্ড সিন্স। এজ এন্ড সিন্স যুক্ত যত সাবঅর্ডিনেট ক্লোজ আমরা পাবো সেই সাবঅর্ডিনেট ক্লোজ গুলোকে আমরা অ্যাডভার্ব ক্লোজ বলবো। রিজন, এটা কারণ বোঝায়। এজ সিন্স দিয়ে যদি কোনো কারণ বোঝায় সেটা সবসময় অ্যাডভার্ব হবে, কারণ অ্যাডভার্ব রিজন বলতে একটা টপিক আমরা এখানে পাবো। তাহলে এজ এন্ড সিন্স দিয়ে যদি সো আমরা অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবো যে এজ এবং সিন্স দিয়ে যদি কোনো আমরা সাবঅর্ডিনেট ক্লোজ পাই তাহলে সেই সাবঅর্ডিনেট ক্লোজকে অলওয়েজ আমরা অ্যাডভার্ব ক্লোজ বলবো। সো এরপরে আমরা আরো এক্সাম্পল দেখি। আমাদের অ্যাডভার্ব অফ পারপাস নিয়ে একটা এক্সাম্পল আমরা এখানে দেখি। পারপাস বলতে এখানে উদ্দেশ্যকে বোঝাচ্ছে। হি ওয়ার্কস হার্ড so that he can support his family, support his family। তাহলে এখানে আমরা দেখি আমাদের so that he can support his family, এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লোজ, আর এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লোজ। আমরা জানি প্রিন্সিপাল ক্লোজ আর সাবঅর্ডিনেট ক্লোজ মিলে একটা কমপ্লেক্স সেন্টেন্স মেক করে। তাহলে এখানে এই সাবঅর্ডিনেট ক্লোজটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব ক্লোজ। কিভাবে বুঝবো? কারণ so that দিয়ে পারপাস বোঝায়। পারপাস বলতে গেলে হচ্ছে হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে। কেন কঠোর পরিশ্রম করে? অবশ্যই একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হচ্ছে তার পরিবারকে সাপোর্ট করা, যাতে সে তার পরিবারকে সাপোর্ট করতে পারে। এরকম সো দ্যাট দিয়ে যখন কোনো পারপাস বোঝায় সেটাকে আমরা অ্যাডভার্ব ক্লোজ ধরবো। তাহলে সো দ্যাট দিয়ে থাকলে ম্যাক্সিমাম 90% অ্যাডভার্ব ক্লোজের মধ্যে থাকে। সো দ্যাট এর জায়গায় ইন অর্ডার দ্যাটও থাকতে পারে। সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট এর পরে যদি কোনো আমরা সাবঅর্ডিনেট ক্লোজ পাই সেই ক্লোজটাকে আমরা অ্যাডভার্ব ক্লোজ ধরবো। এরপরে আমরা দেখি, সো আমরা শুধু এখানে মাথায় রাখবো যে আমাদের কখন, কোথায়, কিভাবে, কেন দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো ক্লোজ আকারে সেই উত্তরটাকে আমরা অ্যাডভার্ব ক্লোজ ধরবো। তার মধ্যে কিছু বিষয় সবসময় মাথায় রাখবা। ইফ যুক্ত যত ক্লোজ পাবো সেটাকে আমরা অলওয়েজ অ্যাডভার্ব ক্লোজ, দেন এজ সিন্স যুক্ত পাইলেও সেটাকে আমরা অ্যাডভার্ব ক্লোজ বলবো। পাশাপাশি আমাদের কখন, কোথায়, কিভাবে, কেন দ্বারা যদি কোশ্চেন করার পর যদি কোনো ক্লোজ উত্তর আকারে আসে তাহলে সেই উত্তরটাকে আমরা অ্যাডভার্ব ক্লোজ আকারে নিতে পারবো। এন্ড পাশাপাশি মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যে ইন্ট্রানজিটিভ ভার্বের পরেও যদি কোনো ক্লোজকে আমরা পাই তাহলে সেই ক্লোজটাকে আমরা অ্যাডভার্ব ক্লোজ বলতে পারবো। সেটা হচ্ছে অ্যাডভার্ব নিয়ে আলোচনা। তাহলে তোমাদের মেইন সাবঅর্ডিনেট ক্লোজ তিন ভাগে বিভক্ত। একটা হচ্ছে তোমাদের নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, আর একটা হচ্ছে তোমাদের অ্যাডভার্ব ক্লোজ। নাউন ক্লোজ কিভাবে বের করা যায়? নাউনের জায়গাগুলো দেখতে হয়। নাউনের জায়গা হচ্ছে চারটা, এজ এ সাবজেক্ট হিসেবে বসে, অবজেক্ট হিসেবে, কমপ্লিমেন্ট এন্ড প্রিপজিশনাল অবজেক্ট। এই চারটা জায়গায় যদি কোনো সাবঅর্ডিনেট ক্লোজকে পাই তাহলে সেটা আমরা নাউন ক্লোজ ধরবো। এন্ড অ্যাডজেক্টিভের জন্য জাস্ট একটা পয়েন্টে আমরা প্যাটার্নই দেখছি, সেটা হচ্ছে আমাদের কোনো নাউনের সাথে যখন কোনো ক্লোজ সরাসরি অবস্থান করে সেই সাবঅর্ডিনেট ক্লোজকে আমরা অ্যাডজেক্টিভ ক্লোজ বলবো। আর অ্যাডভার্বের জন্য আমরা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় ইন্ট্রানজিটিভ ভার্বকে মাথায় রাখবো, যে ইন্ট্রানজিটিভ ভার্বের পরে যে ক্লোজ থাকে সেই ক্লোজকে আমরা অ্যাডভার্ব ক্লোজ বলবো। এন্ড দেন আমাদের নেক্সট প্যাটার্ন হচ্ছে
হচ্ছে আমাদের কখন কোথায় কিভাবে কেন দ্বারা প্রশ্ন করলে যে কোন উত্তর যদি আমরা ক্লোজ আকার পাই তাহলে সেই উত্তরটাকে আমরা অ্যাডভার্ব ক্লোজ ধরতে পারি। পাশাপাশি ইফ যুক্ত যত ক্লোজ পাবো সেগুলোকে অ্যাডভার্ব ক্লোজ, এস সিন যুক্ত যত ক্লোজ পাবো সেগুলোকে অ্যাডভার্ব ক্লোজ ধরবো। আর সো দ্যাট রিলেটেড যেগুলো আছে যদি পারপাস ইন্ডিকেট করে তাহলে সেটাকে আমরা অ্যাডভার্ব ক্লোজ বলতে পারি। এখন আমরা কয়েকটা এক্সাম্পল দেখবো, জাস্ট এই এক্সাম্পল গুলো থেকে আমরা যদি বের করতে পারি তাহলে আমাদের এখান থেকে আমাদের ক্লোজ আমরা শেষ করবো। তাহলে আমরা কয়েকটা এক্সাম্পল একটু দেখে নিই। সো এখানে এই তিনটা বাক্যের মধ্যে আমরা দেখি আমাদের সাবঅর্ডিনেট ক্লোজ গুলো কি কি আছে। প্রথমটা হচ্ছে ওয়্যার হি লিভস, 2 নম্বরে হচ্ছে ওয়্যার হি লিভস এন্ড 3 নম্বরে হচ্ছে ওয়্যার হি লিভস। তাহলে এখানে সাবঅর্ডিনেট ক্লোজ হচ্ছে আমাদের একই ধরনের একই প্যাটার্নে আমরা লিখছি, বাট পজিশন গুলো চেঞ্জ করছি। তাহলে উপরে যেটা সাবঅর্ডিনেট ক্লোজ আছে আমাদের, এটা আমাদের একটা নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব হতে পারে, নিচেরটা আরেকটা হতে পারে, এন্ড দেন শেষে যেটা আছে এটাও নাউন অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্বের মধ্যে হতে পারে। এখন আমরা যদি প্যাটার্ন গুলো ফলো করি তাহলে এই প্রথম যেটা আছে সাবঅর্ডিনেট ক্লোজ, এটা কার জায়গায় বসে আছে? তাহলে প্রথমটা বসে আছে অবজেক্টের জায়গাতে। একটু খেয়াল করো, দেখো যে আই নো, আমি কি জানি, আমি কি জানি, যেখানে সে বাস করে এটা আমি জানি। তাহলে কি বা কাকে দ্বারা কোশ্চেন করলে আমরা অবজেক্ট কে পাই, আর অবজেক্টের জায়গাতে যখন কোনো সাবঅর্ডিনেট ক্লোজ থাকে সেটা নাউন ক্লোজের কাজ করে। তাহলে প্রথম সাবঅর্ডিনেট ক্লোজটা হচ্ছে আমাদের নাউন ক্লোজ। এরপর আমরা 2 নম্বর প্যাটার্নে আসি। আমাদের অ্যাডজেক্টিভে একটা প্যাটার্ন লিখছিলাম যে নাউনের সাথে যখন কোনো ক্লোজ থাকে, যেমন প্লেসটা হচ্ছে একটা নাউন এখানে, আর এর সাথে যখন একটা সাবঅর্ডিনেট ক্লোজ আছে তখন সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লোজ। তাহলে নাউনের সাথে কোনো ক্লোজ যখন অবস্থান করে সেই ক্লোজটা নাউনটাকে ইনডিরেক্টলি মডিফাই করে, আর ইনডিরেক্টলি যখন নাউনকে মডিফাই করে তখন সেটা অ্যাডজেক্টিভ ক্লোজ হয়ে যায়। তাহলে 2 নম্বর হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লোজ। আর 3 নম্বরে আমরা দেখি আই উইল গো হোয়ার হি লিভস, আমি সে যেখানে বাস করে আমি সেখানে যাব। তাহলে এখানে বলছে কোথায় দ্বারা কোশ্চেন করে, জাস্ট কোথায় দ্বারা কোশ্চেন করে আমি কোথায় যাব, যেখানে সে বাস করে। তাহলে কখন কোথায় কিভাবে কেন দ্বারা কোশ্চেন করলে যে উত্তর পাবো সেই উত্তরটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব ক্লোজ। তাহলে এখানে আমরা আরো একটা প্যাটার্ন ফলো করতে পারি, সেটা হচ্ছে আমাদের ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে গোটা হচ্ছে আমাদের ইনট্রানজিটিভ ভার্ব, আর ইনট্রানজিটিভ ভার্বের পরে যে ক্লোজ থাকে সেই ক্লোজকেও আমরা অ্যাডভার্ব ক্লোজ বলতে পারি। তাহলে এই জিনিসগুলো আমরা অবশ্যই মাথায় রাখবো যে আমাদের নাউন অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্বের যে প্যাটার্ন গুলো বললাম এই প্যাটার্ন গুলো একটু ভালো করে ফলো করলেই তুমি অ্যাডমিশন রিলেটেড যে কোশ্চেন গুলো তোমাদের ক্লোজ রিলেটেড আসে এই কোশ্চেন গুলো তুমি সহজে আনসার করতে পারবা। তো অবশ্যই আমি আশাবাদী যে এই ক্লাসটাতে যদি তুমি একটু ভালো করে করো তাহলে এখান থেকে অনেক ইনফরমেশন গ্যাদার করতে পারবা, পাশাপাশি এখান থেকে ভালো একটা কিছু বের করতে পারবা। তো আজকে এখান থেকে থাকবে আমাদের এটা ছিল আমাদের ক্লোজ রিলেটেড সেকেন্ড ক্লাস, যেটা আমরা ফার্স্ট ক্লাসে ক্লোজ দিয়ে আমরা সেন্টেন্সের নামকরণ করছিলাম, এবং সেকেন্ড ক্লাসে আমরা ক্লোজকে অ্যাডভান্স লেভেলে ক্লোজ থেকে যে কোশ্চেন গুলো হয় সেই কোশ্চেন গুলো কিভাবে আনসার করতে হয় সেগুলো আমরা দেখাইলাম। সো তোমাদের নেক্সট এই ক্লাস করার পাশাপাশি যারা এখনো ফেসবুক পেজে লাইক করো নাই, তোমরা লাইক বাটনে যাই কাইন্ডলি একটু লাইক করবা। এই লাইকটাই তোমাদের আমাদের পরবর্তী ক্লাসগুলো নেওয়ার জন্য ইন্সপিরেশন যোগায়। আর পরবর্তী দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। নেক্সটে হয়তো আমরা ফ্রেজ নিয়ে আলোচনা করতে পারি। সো ফ্রেজের ক্লাসটাও অবশ্যই একটু গুরুত্বপূর্ণ ক্লাস, ওইখান থেকে অনেক কোশ্চেন আমরা পাবো, সেই জন্য এই ক্লাসটাও মনোযোগ সহকারে করবো। নেক্সট এর পরবর্তী ভিডিওটাই তোমাদের ফ্রেজ নিয়ে হবে। সো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাই।